3 পিস কাতলা মাছ নিয়েছি। এবার দিয়ে দেব একটু লবণ, গোলমরিচের পাউডার। এবার একটু হাতের সাহায্যে ভালো করে এটাকে মেখে নেব। মাখা হয়ে গেছে। এবার 2 মিনিটের জন্য রেস্টে রেখে একটা ফ্রাই প্যান বসিয়ে অল্প একটু সাদা তেল দিয়ে দেব। একটা কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 4 কোয়া রসুন, ছোট করে কাটা 2টো আদা, দিয়ে দিচ্ছি 2টো লঙ্কা, দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো কুচি, দিয়ে দিচ্ছি কিছুটা চারমগজ, 5-6টা কাজু বাদাম, কিছুটা জল দিয়ে দিচ্ছি। 2 মিনিটের জন্য ঢেকে রাখছি। জলটা অনেকটা শুকিয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম। এবার আমি একটা একটা করে মাছটাকে পুড়িয়ে নেব। এইভাবে করে আমি পুড়িয়ে নিচ্ছি। বেশ একটা স্মোকি ভাব আসে, আর এই রান্নাটা খেতে খুব ভালো লাগে। আবার পাল্টে দিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। মশলাটা ব্লেন্ড করে নিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে। এবার একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। 1 চিমটি কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। মশলাটা ব্লেন্ড করে রেখেছিলাম, এইটা এবার দিয়ে দিচ্ছি কড়াতে। 1 চামচ হলুদ পাউডার দিয়ে দেবো। 1 চামচ কাশ্মীরি লঙ্কা পাউডার দিয়ে দিচ্ছি। জিরা পাউডার, একটু জল দিয়ে দেবো। আবার ভালো করে মিক্স করে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। যে মাছটা পুড়িয়ে রেখেছি এবার একটা একটা করে দিয়ে দেবো এতে। হয়ে গেল কাতলা মাছের স্মোকি রেসিপি। আবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। মন্দ নয়, ফাটাফাটি লাগছে খেতে।